এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আজ একটি রাইস কুকারের পাওয়ার প্রবলেম নিয়ে এসেছে, সেটা মেরামত করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে কোনো পাওয়ার আসছে না। তো চলুন বন্ধুরা, এটা আমরা সর্বপ্রথম খুলে নিই, তারপর দেখব কোথায় কী কী সমস্যা আছে। সর্বপ্রথম আমরা যে তিনটি স্ক্রু আছে সেটা খুলে নিলাম এবং প্রথমেই দেখতে পাচ্ছি যে চারিদিকে ওভারহিটের কারণে এখানে পেইন্টগুলো উঠে গিয়েছে, যে গ্যালভানাইজিং থাকে মেটালের উপর সেটা উঠে গিয়েছে। আর সর্বপ্রথম আমরা দেখছি এখানে যে একটি কানেক্টর পুড়ে গিয়েছে, পাওয়ার কানেক্টর, যেটা ডাইরেক্ট পাওয়ার সকেট থেকে সুইচিংয়ে কন্ট্যাক্ট, সেটা কিন্তু ফায়ারিংয়ের কারণে পুড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গোড়ায় কার্বন জমে রয়েছে এখনো। আর আমরা এখন মাল্টিমিটার দিয়ে কিছু কম্পোনেন্ট চেক করে দেখব। এখানে যে হাই রেজিস্ট্যান্স কয়েল আছে সেটা ঠিক আছে কিনা সেটা আমরা পরিবর্তন করব। ওহমসে রেখে আমরা পরিমাপ নিব। 1.2 কিলো ওহমস দেখাচ্ছে, এটা ঠিক আছে। এবং একইভাবে আমরা সুইচটাও চেক করে দেখব। এখানে সুইচে কোনো রিডিং দিচ্ছে না, আমাদের সুইচটা অবশ্যই পাল্টাতে হবে এখানে। তার জন্য আমরা কানেক্টরগুলো খুলে নিয়েছি। এটা ম্যানুয়াল সুইচ, অর্থাৎ অনেকে এটা মেকানিক্যাল সুইচও বলে থাকে। মেকানিক্যাল সুইচের ভিতরে কার্বন জমে বিশেষভাবে নষ্ট হয়। এখানে যে থার্মাল কন্ট্যাক্টর আছে, এই দুইটা ফায়ারিংয়ের কারণে কার্বন জমে। এই জন্য এটা রিপেয়ার না করে পরিবর্তন করে দিলেই সবথেকে ভালো হয়। এটা আমরা রাউন্ড শেপের একটি মেকানিক্যাল সুইচ এখানে অ্যাটাচমেন্ট করছি। এই ধরনের সুইচের প্রেশার মূলত ভালোই থাকে, দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারে। আর যে কানেক্টরটি পুড়ে গিয়েছিল সেটা আমরা নতুন একটি কানেক্টর সেখানে যুক্ত করে সাপ্লাই সেক্টরে আমরা কানেকশন দিচ্ছি। আর আউটপুট সাইডটা রাইট সাইডে। আর এখানে আমরা পুরাতন সুইচ থেকে কানেক্টর খুলে নিচ্ছি স্ক্রু। এখন আমরা আউটপুটের কানেক্টরটি দুইটি লাগাচ্ছি। একটা হচ্ছে আপনার ইন্ডিকেটর থেকে এসছে এবং আরেকটি সেই লাইনটা আউটপুট হয়ে হিটিং কয়েলে গিয়েছে। আর আদার সাইডে যা দেখছি মোটামুটি ঠিক আছে। আর এখানে সুইচটা সঠিকভাবে যাতে কন্ট্যাক্ট পায় তার জন্য অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। ফাইনালি আমরা এখানে সুইচ সঠিকভাবে কন্ট্যাক্ট পাচ্ছে কিনা সেটা চেক করব মাল্টিমিটারের সাহায্যে। এখানে কন্ট্যাক্ট ঠিক আছে। আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের পট লাগিয়ে সাপ্লাই দিয়ে দেখব পাওয়ার ঠিক আছে কিনা। মিটার দিয়ে মেপেছি, যতগুলো সবগুলোই সঠিক পেয়েছি। এখন আমরা ফাইনাল চেকটা দেব এসি সাপ্লাই দিয়ে। সর্বপ্রথম আমরা সিরিজে দিয়ে চেক করে দেখছি যে দেখতে পাচ্ছেন যে আর্ম এর ইন্ডিকেটরটি জ্বলে রয়েছে, আর কুকে দিলে সিরিজ জ্বলছে। তাহলে আমাদের এখানে ওয়ারিংটা ঠিক আছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর নতুন নতুন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।